সেদিন বাসে শুনলাম একটি মেয়ে বলছে, আমার স্বামী আমার চাকরি করার অনুমতি দিয়েছে, ওর মন খুব উদার, ও বাকিদের মতো নয়। কয়েকদিন আগে ডিপার্টমেন্টাল স্টোরের লাইনে দাঁড়িয়ে শুনলাম এক সদ্য বিবাহিতা তরুণী টেলিফোনে কাউকে বলছে, আমার শ্বশুরবাড়ি আমায় সালোয়ার পরতে দেয়, ওদের মন খুব বড়, শাড়ি পরা নিয়ে কখনো জোর করে না। গতকাল আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া এসেছিলেন ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে। বললেন মেয়ে শিলিগুড়ি, দূরে বাপের বাড়ি হলে এই এক জ্বালা, গেলে চট করে ফিরবে না। অবশ্য আমি বলেছি ইচ্ছে হলেই চলে যেতে পারে, আজকালকার মেয়ে, স্বাধীনতা তো দিতেই হবে। কাল রাতে ঘুম আসছিল না, কয়েকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই একবিংশ শতকে দাঁড়িয়েও কোনো শিক্ষিতা মহিলাকে পারমিশন নিতে হয় সে নিজে উপার্জন করবে কিনা সে বিষয়ে। স্বামী নাকি পারমিশন দিলে তিনি উদার, মানে কেন? যে কোনো যোগ্য মানুষ নিজে রোজগার করবে সাধ্য মতো, এটাই তো স্বাভাবিক। অন্য কেউ পারমিশন দেবার কে? আর উদারতাই বা কিসের? কোনো মহিলা কি পোশাক পরবেন সেটা তো তার চয়েস। রুচিশীল শালীন পোশাক যদি হয় সে নিয়ে অন্য কেউ কথা বলবেন কেন? শ্বশুরবাড়ি মানে মেয়েদের বিবাহ পরবর্তী জীবনের আজন্মের ঠিকানা, সেটা তো জেল নয়। স্বাধীন শ্বশুরবাড়ির লোকেরাও জেলার নয়, তাহলে ড্রেস কোড থাকবে কেন সেখানে? সর্বোপরি আমার আত্মীয়ার কথায় হতবাক। মেয়েটি বিয়ে করে আসছে, সে তার নিজের পুরনো বাড়িতে নিজের বাবা মায়ের কাছে ইচ্ছে হলেই যাবে, এটাই তো স্বাভাবিক। তিনি সে ব্যাপারে আলাদা করে স্বাধীনতা দেবার কে? আমরা তো সবাই স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক, তাহলে আবার অন্য কোনো স্বাধীনতা অর্জনের প্রয়োজন হয় মেয়েদের? আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন? এই একবিংশ শতকেও বহু মেয়ের কাছে আজও স্বাধীনতা ভিক্ষায় পাওয়া দুর্মূল্য জিনিস, যা লড়াই করে ছিনিয়ে নেওয়ার মতো মহার্ঘ বস্তু। বেশিরভাগ মেয়ে তো বোধহয় বোঝেই না স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসেবে সে জন্মগ্রহণ করেছে, তাই নিজেকে অন্যের দ্বারা পরিচালিত করার কোনো প্রয়োজন নেই। আবার তো একটা স্বাধীনতা দিবস আসছে কয়েক মাস পরে, কিন্তু আমাদের মতো সাধারণ মেয়েরা কেন আজও পরাধীন? আমাদের স্বাধীনতা কি সারা জীবন ভিক্ষাপাত্রের উপাচার হয়েই থাকবে? প্রশ্নটা সত্যিই বড় ভাবিয়ে দিল। লিখেছেন পল্লবী সেনগুপ্ত। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।